এবার সন্ধান মিলল হারিয়ে যাওয়া এক পৃথিবী এক রহস্যের ভাণ্ডার। এখনও পৃথিবীর অনেক রহস্য উন্মোচন করতে পারেনি বিজ্ঞানীরা, কিন্তু সম্প্রতি এক হারিয়ে যাওয়া পৃথিবীর সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। কোথায় সন্ধান মিলল এই নতুন পৃথিবীর? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পৃথিবী এক রহস্যময় ভাণ্ডার। এখনও পৃথিবীর অনেক রহস্য উন্মোচন করতে পারেনি বিজ্ঞানীরা। তেমনই এক রহস্যময় মহাদেশ আটলান্টিকা। প্রায় 55 লাখ বর্গ মাইলের আয়তনের এক মহাদেশের আটলান্টিকা পৃথিবীতে পঞ্চম বৃহত্তম এই মহাদেশের প্রায় পুরোটাই বরফে ঢাকা। স্থায়ী মানব বসতির জন্য কোনোভাবেই উপযুক্ত নয় বিস্তীর্ণ এই অঞ্চল। বরফে ঢাকা সাদা ও মহাদেশের অনেকাংশ এখনও পা পড়েনি মানুষের। অনেক কিছুই অজানা রয়ে গেছে এই মহাদেশের। পৃথিবীর দক্ষিণ মেরুর জমাটবদ্ধ বরফের স্তূপের নিচে যে এক বিশাল রহস্য লুকিয়ে আছে তার আভাস বিজ্ঞানীরা দীর্ঘকাল ধরেই দিয়ে আসছিলেন। তবে সম্প্রতি আন্টার্কটিকার বরফের প্রায় 2 মাইল নিচে এক প্রাচীন ও আদিম পৃথিবীর সন্ধান পেয়েছে একদল আন্তর্জাতিক গবেষক। অত্যাধুনিক রাডার প্রযুক্তি এবং স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে বরফের নিচে ঢাকা পড়া এক বিশাল পর্বতমালা, নদী এবং এক সময়কার ঘন অরণ্যর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। আন্টার্কটিকার এখনো কিছু গাছ দেখা যায়, সেগুলো মূলত গুল্ম জাতীয়। গবেষকের দাবি করছে গুল্ম জাতীয় নয়, এককালের বড় বড় উদ্ভিদ ছিল আন্টার্কটিকায়। পেঙ্গুনেরা ঘুরে বেড়ায় যেই সব জায়গা বহু বছর আগে ভরে থাকতো সবুজ বনভূমিতে। গবেষকরা রেডিও ইকোনসাইডিং নামক প্রযুক্তি ব্যবহার করেছে। এই পদ্ধতিতে বরফের ভেতর দিয়ে রেডিও তরঙ্গ পাঠানো হয়, যা নিচের কঠিন ভূমিতে বাধা পেয়ে ফিরে আসা তরঙ্গের বিশ্লেষণ করে বরফের নিচে মাটি অবয়বন তৈরি করা সম্ভব হয়েছে। গবেষক দলের প্রধান ডক্টর স্টুয়ার্ট জেমিন্স বলেন, এটি যেন মাটির নিচে লুকোনো এক টাইম। আমরা এখন এমন ল্যান্ডস্কেপ দেখছি যা গত 3 কোটি বছর ধরে স্পর্শহীন অবস্থায় রয়েছে। বিজ্ঞানীরা এখন এই বরফের স্তর গভীরে পেয়েছে। ড্রিলিং বা গর্ত করে মাটির নমুনা ও প্রাচীন অণুজীব সংগ্রহের পরিকল্পনা করছে। যদি সেখানে থেকে কোনো প্রাচীন ডিএনএ পাওয়া যায় তবে তা জীববিজ্ঞানের ইতিহাসে এক মহাবিশেষ হিসেবে গণ্য হবে। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।